আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর অনুপাত সমানুপাত অধ্যায়টির অর্থাৎ কোষে দেখি 5.2 এই অধ্যায়টির প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এমনভাবেই জানব যাতে করে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। বন্ধু, এই অধ্যায়ের অঙ্কগুলি করার আগে আমরা জেনে নেব এই যে সমানুপাত বা সমানুপাতি এই যে কথাগুলি রয়েছে এইটার মানে কি, অর্থাৎ সমানুপাত বা সমানুপাতি বলতে কি বুঝি। বন্ধু, চারটি বাস্তব সংখ্যা এমন যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটিকে সমানুপাতি বলে, অথবা সংখ্যা চারটি সমানুপাতে আছে বলা হয়। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এ বি সি ডি হলো চারটি বাস্তব সংখ্যা, তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বাই বি এর মান যা হবে সি বাই ডি এটার মানও তাই হবে। এটাকেই আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে এ ইস টু বি, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, সি ইস টু ডি। তো এটা হলো বন্ধু সমানুপাত বা এই চারটি সংখ্যা সমানুপাতে আছে, এটা আমরা বলতে পারবো। এখন বন্ধু আমরা যদি অনুশীলনীর অঙ্কগুলিতে দেখি, বলছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। আমাকে দেওয়া আছে যে 10:35 সমানুপাতি x:42। এখান থেকে আমাকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু প্রথম অঙ্কটিতে যেটা দেওয়া আছে আমরা দেখলাম যে 10:35 সমানুপাতি চিহ্ন x:42। এখান থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10:35 মানে হচ্ছে 10/35, সমানুপাতি চিহ্নের জায়গায় আমরা কি লিখব সমান x/42। এবার যদি ওপর নিচে একই সাইডে ওপর নিচে কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করে নেব। তাহলে 5 দিয়ে কাটবে, 5 7 35, 5 2 10। এবার কি করব বন্ধু, আমরা কোণাকুনি গুণ করে নেব। তো 7x সমান হচ্ছে 42 × 2 মানে হচ্ছে 84। তো এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু যে x সমান হচ্ছে 84/7। তাহলে এক্সের মানটা কত পাবো আমরা এখান থেকে, 7 12 84, তাহলে কাটাকাটি গেলে 12, তার মানে আমরা এক্সের মানটা পেলাম 12। এখানে বন্ধু বলে রাখি সমানের নিচে নিচে কাটে, তো এখানে আমরা 7কে 42-এর সঙ্গে কাটাকাটি করতে পারতাম। আচ্ছা, এভাবে করলেও কিন্তু হবে। বেশ বন্ধু, এবার আমরা করে নেব একের দাগেরই দুইয়ের প্রশ্নটি। একের দাগের দুইয়ের প্রশ্নটিতে দেওয়া আছে ঠিক একই রকম x:50 সমানুপাতি চিহ্ন 3:2। তাহলে 3:2। তো ঠিক একই রকমভাবে আমরা কি লিখে নেব যে x/50 সমান হচ্ছে 3/2। এই যে বললাম সমানের নিচে নিচে কাটাকাটি যায়, তাহলে 25 2 50, 2 দিয়ে কাটছি আর 2 1 2। এবার আমরা কি করছি, কোণাকুনি গুণ করছি, অর্থাৎ x × 1 মানে x সমান 25 × 3 মানে 3 25 75। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে x এর মান কত পেলাম, 75। বন্ধু এবার আমরা দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নগুলি। দুইয়ের দাগের প্রশ্নগুলিতে বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। প্রথমটা কি দেওয়া আছে, 1/3, কমা দিয়ে 1/4, কমা দিয়ে 1/5। আমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি চতুর্থ সমানুপাতিটি হচ্ছে এক্স। তাহলে ধরি চতুর্থ সমানুপাতিটি হলো এক্স, এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার আমরা লিখতে পাচ্ছি অতএব, তাহলে যেটা দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধু, 1/3 = 1/4 সমানুপাতি 1/5 = এক্স। অর্থাৎ প্রথম তিনটে যেটা দেওয়া আছে লিখলাম, আর 4 নম্বরটার জায়গায় কি লিখবো, এক্স, যেহেতু আমরা ধরেছি চতুর্থ সমানুপাতিটা এক্স। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা কি করব, বাই আকারে লিখে নেব। তাহলে আমরা লিখতে পাচ্ছি বা 1/3/1/4 সমান, এই সমানুপাতির চিহ্নের জায়গায় কি বসলাম, সমান হচ্ছে 1/5/x। এখন বন্ধু প্রথমে ওই যে ওপরে 1/3টাকে লিখলাম, আর নিচে ভগ্নাংশ আছে, অর্থাৎ 1/4টা ওপরে গেলে 4/1 হয়ে যাবে, তাহলে 4/1 সমান একই রকমভাবে আমরা এই দিকটাকে লিখছি, 1/5টাকে লিখলাম, এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ x/1টা কী হয়ে যাবে বন্ধু, 1/x, অর্থাৎ উল্টে যাবে, ওপরে গেলে উল্টে যাবে, x/1টা হয়ে গেল 1/x, ঠিক যেমন 1/4টা হয়ে গেছে 4/1। বেশ, এবার তাহলে এখান থেকে বন্ধু আমরা লিখতে পাচ্ছি যে ওপরের সংখ্যা দুটো গুণ হবে, তাহলে 1 × 4 মানে হচ্ছে 4, আর 3 × 1 মানে হচ্ছে 3, অর্থাৎ নিচেরগুলো গুণ হলো, ওপরেরগুলো গুণ হলো। এবার ডান দিকেও একই রকম, 1 × 1 মানে 1, আর নিচে 5 × x মানে হচ্ছে 5x। তাহলে বন্ধু এখানে আমরা যদি কোণাকুনি গুণ করি, তাহলে 5x × 4 মানে 5 4 20x হলো সমান 3 × 1 মানে 3। তো এখান থেকে আমরা বন্ধু লিখতে পাচ্ছি বা x সমান হচ্ছে 3, 20টা নিচে চলে আসবে, তাহলে 3/3
20। এটা হলো বন্ধু নির্ণেয় চতুর্থ সমানুপাতি। বন্ধু ঠিক একই রকমভাবে আমরা কি করব না, দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নটির উত্তর আমরা করে নেব যে 9.6 কিগ্রা কমা দিয়ে 7.6 কিগ্রা কমা দিয়ে 28.8 কিগ্রা। এখানে আমাকে দেখে নিতে হবে যে সবগুলো একই এককে আছে কিনা। সবগুলোকে একই এককে কিন্তু অবশ্যই থাকতে হবে, যদি না থাকে তাহলে একই এককে আমাকে নিয়ে আসতে হবে। বেশ, তাহলে বন্ধু ঠিক আগের মতনই আমরা কি করব, ধরে নেব যে ধরি চতুর্থ সমানুপাতিটি এক্স। তো বন্ধু দুইয়ের অঙ্কটির ক্ষেত্রেও আমরা কি করছি না, ধরে নিচ্ছি যে ধরি চতুর্থ সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পাচ্ছি অতএব কি দেওয়া আছে, প্রথমে 9.6 তারপরটা দেওয়া আছে 7.6, তাহলে 7.6 সমানুপাতি 3 নম্বরটা দেওয়া আছে 28.8, তাহলে 4 নম্বরটা আমি কি ধরেছি এক্স, তাহলে লিখবো এক্স। এবার এটাকে আমরা কি করছি, বাই আকারে লিখে নিচ্ছি, তাহলে 9.6 বাই 7.6 সমান এটা হবে 28.8 বাই হচ্ছে এক্স। এখন দশমিকগুলোকে আমাকে তুলতে হবে। তাহলে দেখো বন্ধু, এই উপরের সংখ্যাটার আমি যদি দেখি যে একটার পর দশমিক আছে, দশমিকটা কাউন্ট করতে হয় এই দিকে, তাহলে এই দিকে কাউন্ট করলে একটার পর দশমিক আছে, এখানেও একটার পর দশমিক আছে। তাহলে এটা কি করতে পারি, আমি সরাসরি দশমিকটা তুলে দিতে পারি, বা আমি লিখতে পারি যে 9.6 আর এখানে আছে 7.6। ঠিক, বেশ, উপরে একটার পর দশমিক তুললাম মানে নিচে হয়ে যাবে 10, এখানেও তাই, নিচে থেকে একটার পর দশমিক তুললে উপরে হয়ে যাবে 10 সমান, এখানেও তাই 28.8 আর নিচে আছে এক্স, ওপর থেকে একটার পর দশমিক তুললাম মানে নিচে হয়ে যাবে 10। এবার এই ওপর নিচে 10 10 কেটে গেল, তার মানে আলটিমেট এখানে আমরা যেটা পেলাম যে 96/76 সমান 288/10x, এটা কিন্তু আমরা পেলাম। তো বন্ধু এখান থেকে আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। আমি সমানের একই পাশে ওপর নিচে কাটতে পারি, 4 দিয়ে কাটছি, তাহলে 4 দিয়ে 96কে কাটলে হচ্ছে 4 দুগুণে 8 আর 4 4 16 অর্থাৎ 24, আর 4 দিয়ে যদি আমি 76কে কাটি, 4 1কে 4, 4 9 36 অর্থাৎ 19। তো এখান থেকে বন্ধু আমরা লিখতে পাচ্ছি যে, এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, যে 24 ইন্টু 10x সমান হচ্ছে 288 ইন্টু 19। তো এখান থেকে বন্ধু আমরা লিখতে পাচ্ছি যে, বা x সমান হচ্ছে 288 ইন্টু 19 বাই 24 ইন্টু 10। এবার আমরা দেখতে পাচ্ছি যে 24 দিয়ে কিন্তু কাটবে 288কে, 24 1কে 24, 24 দুগুণে 48, তাহলে 24 1কে 24, 24 দুগুণে 48 অর্থাৎ কত পেলাম, 12। তো এখান থেকে বন্ধু আমরা কি পাচ্ছি যে, বা x সমান হচ্ছে 12 ইন্টু 19, 12 ইন্টু 19 মানে হচ্ছে গুণ যদি আমরা করি আমরা পাবো 228, আর নিচে কত আছে বন্ধু 10। আমি কাটাকাটি 10-এর সঙ্গে ইচ্ছা করেই করিনি, কারণ নিচে 10 আছে মানে আমি ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দেবো, তাহলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে, বা x সমান হলো 22.8। এটা হলো বন্ধু দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব দুইয়ের দাগেরই তিনের প্রশ্নটি। বন্ধু দুইয়ের দাগে তিনের প্রশ্নটি কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই কমা দিয়ে ওয়াই স্কোয়ার জেড কমা দিয়ে জেড স্কোয়ার এক্স। তো আগের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছিলাম যে ধরি চতুর্থ সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। এক্ষেত্রে এক্স ধরা যাবে না, কারণ এক্স কিন্তু অঙ্কটাতেই আছে। তাহলে এক্স ওয়াই জেড এইটা বাদ দিয়ে, অর্থাৎ যে চলরাশিগুলো দেওয়া থাকবে সেইগুলো বাদ দিয়ে কিন্তু আমাকে অন্য কোনো একটি চলরাশি ধরে নিতে হবে। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি চতুর্থ সমানুপাতিটি সমান হচ্ছে কে ধরে নিলাম। তাহলে আমি কে এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব অতএব এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাতি জেড স্কোয়ার এক্স ইস টু কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান হচ্ছে জেড স্কোয়ার এক্স বাই কে। তো এখান থেকে আমাকে কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে কি করছি, কোনাকুনি গুণ করে নিচ্ছি, কাটাকাটিও করে নিতে পারি ওপর নিচে। আচ্ছা, এখন আমি কোনাকুনি গুণ করে নিচ্ছি, তারপরে কাটাকাটি করব। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু কে
সমান হচ্ছে জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড। এখন এখান থেকে আমরা লিখতে পারছি বন্ধু যে কে সমান, কে এর মানটা নির্ণয় করতে হবে, তো তাহলে কে সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াইটা এইটার নিচে চলে আসবে অর্থাৎ ভাগ হয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার ওয়াই। তো এখানে বন্ধু এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কেটে গিয়ে একটা এক্স থাকবে নিচে, আর ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই কেটে গিয়ে একটা ওয়াই থাকবে ওপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতএব কে সমান কত পেলাম, ওয়াই জেড স্কোয়ার আছে, ওয়াই আছে আর জেড আছে, আর নিচে একটা কিন্তু এক্স পড়ে আছে। তাহলে আমরা যেটা পেলাম ওয়াই জেড স্কোয়ার ইন্টু জেড মানে হচ্ছে জেড কিউব, আর নিচে আছে এক্স। এটা হলো বন্ধু 2-এর দাগের 3-এর প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 2-এর দাগেরই 4-এর প্রশ্নটি। বন্ধু 4-এর অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি চতুর্থ সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। এই যে 4-এর অঙ্কটা যদি আমরা একটু দেখি, এখানে কি দেওয়া আছে, পি মাইনাস কিউ কমা দিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা দিয়ে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। বেশ, যেহেতু তাহলে এক্স ওয়াই এর ব্যাপার নাই, তাহলে আমি এক্স ধরতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে এক্স। তো এখানে আমরা লিখতে পারি তাহলে অতএব যে পি মাইনাস কিউ ইস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইস টু এক্স। তাহলে এবার আমরা বাই আকারে লিখে নেব। তাহলে এটা হচ্ছে পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই হচ্ছে এক্স। এখন বন্ধু আমরা যদি এক্সের মানটাকে নির্ণয় করতে চাই, তাহলে প্রথমত আমরা কি করতে পারবো, কোনাকুনি গুণ করে নেব প্রথমে, তারপরে এক্সের মানটা নির্ণয় করবো। তাহলে এখানে আমরা পাচ্ছি যে পি মাইনাস কিউ, এক্সটা গুণ হবে, তাহলে ইনটু এক্স সমান এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইনটু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে বন্ধু এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে অতএব এক্স সমান, আচ্ছা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটাকে আমরা ফর্মুলা ফেলে দিচ্ছি। কি ফর্মুলা, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তার সঙ্গে এটা থাকবে যে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, আচ্ছা বাই এই যে পি মাইনাস কিউটা নিচে চলে আসবে, তাহলে পি মাইনাস কিউ। এখন পি মাইনাস কিউ ওপর নিচে কেটে গেল। এখন বন্ধু আমরা যদি এই জায়গাটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, অর্থাৎ পি কিউ প্লাস কিউ কিউয়ের ফর্মুলা। তাহলে এখানে থেকে আমরা লিখতে পাচ্ছি পরের লাইনে যে এক্স সমান হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউ। এটা হলো বন্ধু 2-এর দাগেরই 4-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখব 3-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 3-এর দাগের প্রশ্নগুলিতে বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে ঠিক আগের যেভাবে আমরা ধরে নিয়েছিলাম, এখানেও ধরে নেব যে ধরি তৃতীয় সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বন্ধু যে ধরি তৃতীয় সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো বন্ধু, খেয়াল করবে কি দেওয়া ছিল 5 কমা দিয়ে 10, তাহলে আমরা লিখব 5:10 সমানুপাতি চিহ্ন 10:x। তাহলে এই মাঝে অর্থাৎ শেষ সংখ্যাটাকেই আমরা দুবার লিখব। তাহলে 5,10 ছিল, তাহলে আমরা লিখব 5:10 সমানুপাতি 10:x। তো এখান থেকে এবার আমরা যদি বাই আকারে লিখি, তাহলে আমরা লিখব যে 5/10 সমান হচ্ছে 10/x। সমানের উপরে উপরে কাটাকাটি যাবে, তাহলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটছি, আর 5 1 5। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স, আর 10 ইন্টু 2 মানে হচ্ছে 20। তাহলে এটা হলো বন্ধু 3-এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। 3-এর দাগের 2-এর প্রশ্নটি যদি একই রকমভাবে আমরা করে নিই, কি ওই ধরবো যে ধরি তৃতীয় সমানুপাতিটি সমান এক্স। তাহলে আমরা আবার ধরে নিচ্ছি যে ধরি তৃতীয় সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। তো এক্ষেত্রে আমরা লিখতে পারবো বন্ধু, কি লিখবো, আমাকে দেওয়া আছে কি আমাকে দেওয়া আছে এইটা, কি দেওয়া আছে 0.24 কমা দিয়ে 0.6। তাহলে আমরা লিখতে পারবো অতএব
0.24 ইস টু 0.6 সমানুপাতি 0.6 ইস টু এক্স। তাহলে এটাকেই যদি আমরা বাই আকারে লিখি তাহলে আমরা লিখব 0.24 বাই 0.6 সমান 0.6 বাই হচ্ছে এক্স। তো এক্ষেত্রে বন্ধু আমরা যদি দশমিকগুলোকে তুলে দিই তাহলে আরেকবার আমরা লিখে নিচ্ছি 0.24 বাই 0.6। আচ্ছা, এখানে 2 ঘর পর দশমিক আছে, তাহলে ওপর থেকে দশমিক তুললে নিচে একের পিঠে কটা শূন্য হবে? যেহেতু 2 ঘর পর দশমিক তাহলে একের পিঠে দুটো শূন্য। এখানেও যদি দশমিকটা তুলি তাহলে নিচে থেকে দশমিক তুলছি, আর 1 ঘর পর দশমিক তাহলে ওপরে হবে 10 সমান, এটা হচ্ছে 0.6 বাই এক্স। তাহলে 1 ঘর পর দশমিক ওপর থেকে তুলছি মানে নিচে 10। এখন বন্ধু উপর নিচে একটা শূন্য শূন্য কেটে গেল, নিচের 10-এর সঙ্গে এই যে সমানের নিচের 10 কেটে গেল, তাহলে সমানের নিচে নিচে কাটে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি বন্ধু যে 24/6 সমানই হচ্ছে এই যে 24/6 সমান হচ্ছে 6/x, 6/x কাটাকাটি যাবে, 4 6 24, 6 1 6, 4 6 24। তাহলে এখান থেকে আমরা যেটা কোনাকুনি গুণ করে পাচ্ছি যে 4 × x মানে হচ্ছে 4x সমান হচ্ছে 6 × 1 মানে হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে x সমান হচ্ছে 6/4। তাহলে x সমান 6/4 মানে কাটাকাটি যাবে 2 দিয়ে, তাহলে 3 আর হচ্ছে 2 দুগুণে 4 মানে হচ্ছে 3/2। তাহলে এই 3/2 মানে ভাগ যদি আমরা করি এটা উত্তর রাখলে হবে, আবার যদি আমরা ভাগ করে পূর্ণতে উত্তরটা আনতে চাই তাহলে 2 1 কে 2, ভাগশেষ 1, ভাগশেষটা উপরে যায়, যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে আসে, তাহলে 1 পূর্ণ হচ্ছে 1 এর 2, এটাও উত্তর লিখতে পারি, আবার 3 এর 2ও উত্তর রাখতে পারি। বেশ, এটা গেল বন্ধু 3 এর দাগের 2 এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 3 এর দাগের 3 এর প্রশ্নটি। বন্ধু 3 এর প্রশ্নটির ক্ষেত্রে একই রকমভাবে আমি ধরে নিচ্ছি যে ধরি তৃতীয় সমানুপাতিটি সমান হচ্ছে এক্স। তাহলে কি দেওয়া আছে আমাকে? দেওয়া আছে পি কিউ স্কোয়ার কমা দিয়ে দেওয়া আছে কিউ স্কোয়ার আর। তাহলে আমরা লিখব অতএব পি কিউ স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার আর সমানুপাতি কিউ স্কোয়ার আর ইস টু এক্স। তো বাই আকারে লিখে নিচ্ছি এবার আমরা, তাহলে পি কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর সমান হচ্ছে কিউ স্কোয়ার আর বাই এক্স, ওপর নিচে কিউ স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এবার বন্ধু আমরা কি করব? কোনাকুনি গুণ করে নেব। তাহলে এক্সের সঙ্গে পি কিউব গুণ হবে, তাহলে এক্স ইন্টু পি কিউব সমান হচ্ছে কিউ স্কোয়ার আর ইন্টু নিচে পড়ে আছে আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু যে এক্স সমান হচ্ছে কিউ স্কোয়ার আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার বাই নিচে পি কিউবটা চলে আসবে, তাহলে বাই পি কিউব। এটা হলো বন্ধু 3 এর দাগের 3 এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 3 এর দাগেরই 4 এর প্রশ্নটি। তো বন্ধু 4 এর অঙ্কটা যদি আমরা খেয়াল করি তো 4 এর অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে আমাকে এক্স ওয়াই বাদে অন্য কোনো একটি লেটার কিন্তু এক্ষেত্রে আমাকে ধরতে হবে। তো ঠিক আগের মতন আমরা কে ধরে নেব এক্ষেত্রেও? তো বন্ধু এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি তৃতীয় সমানুপাতিটি সমান হচ্ছে কে ধরে নিলাম, তাহলে তৃতীয় সমানুপাতিটি কে। আর আমাকে এক্ষেত্রে দেওয়া আছে কি না এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পাচ্ছি এক্ষেত্রে অতএব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমানুপাত চিহ্ন, আবার এটাকে লিখতে হবে, অর্থাৎ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস টু কে। তো এক্ষেত্রে আমরা লিখে নিতে পারছি যে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই কে। এটা আমরা পেলাম। এখন বন্ধু এই নিচেরটাকে আমরা কি করব? ফর্মুলায় ভেঙে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকেও আমরা ঠিক একই রকমভাবে ভেঙে নেব। তো এক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর নিচেতে ভেতরটা হবে এক্স প্লাস ওয়াই
ইন্টু এক্স মাইনাস ওয়াই টোটালটার হোল স্কোয়ার হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার হবে, তার মানে দুটোর মাথাতেই স্কোয়ার চেপে যাবে, কারণ এই ভেতরটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, গোটাটার বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার হবে, তার মানে কি দুটোর মাথাতেই স্কোয়ার। সমান ঠিক একই রকমভাবে এখানে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই কে। এখানে দেখো বন্ধু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কেটে গেল, ওপরে থাকলো 1। তাহলে এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কে ইন্টু ওয়ান মানে কে, আর এখানে গুণ হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এইটা উপরে চলে যাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই দুটিকে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তার মানে কি হয়ে যাবে বন্ধু, এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে কে সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা গেল বন্ধু 3-এর দাগের 4-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 4-এর দাগের প্রশ্নগুলিতে বলছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। আমাকে কি নির্ণয় করতে হবে বন্ধু, মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। প্রথমটি দেওয়া আছে 5 এবং 80, এই দুটি সংখ্যার মধ্য সমানুপাতি আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু এক্ষেত্রেও আমরা ধরে নিচ্ছি যে ধরি মধ্য সমানুপাতিটি সমান হচ্ছে এক্স, ধরি মধ্য সমানুপাতি পাতিটি হলো এক্স, এটা আমি এক্স ধরে নিলাম। কী কী দেওয়া আছে বন্ধু, আমাকে দেওয়া আছে 5 এবং 80, এই দুটি সংখ্যার মধ্য সমানুপাতি আমাকে নির্ণয় করতে হবে। তো কীভাবে লিখবো বন্ধু, যে অতএব যেহেতু মধ্য সমানুপাতিটি এক্স ধরেছি, তাহলে লিখতে পারি অতএব যে 5:x সমানুপাতি x:80, এইভাবে আমাকে নির্ণয় করতে হবে, বা এইভাবে আমাকে লিখে নিয়ে তারপর আমাকে নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে 5/x সমান হচ্ছে x/80, তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, আর 80 ইন্টু 5 হচ্ছে 400। তাহলে বন্ধু এখান থেকে আমরা পাচ্ছি x সমান হচ্ছে √400, তাহলে √400। বন্ধু আমরা প্রত্যেকে জানি যে রুটের আগে কিন্তু প্লাস মাইনাস হয়, এক্ষেত্রে মাইনাসটা হবে না, কারণ আমরা যদি প্রশ্নটির দিকে একবার নজর দিই, এখানে লেখাই আছে ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি, তাহলে ধনাত্মক সংখ্যাগুলির মধ্য সমানুপাতিও কিন্তু ধনাত্মকই হবে। তো সেক্ষেত্রে শুধু প্লাসটাই আমরা লিখবো, প্লাস মাইনাস আর লিখবো না। তো এখান থেকে √400 মানে কত বন্ধু, 20 ইন্টু 20 মানে 400, মানে হচ্ছে √400 মানে হচ্ছে 20। তাহলে এক্সের মানটা কত পেলাম বন্ধু, বা মধ্য সমানুপাতি কত পেলাম, 20। তো এবার আমরা দেখে নেব 4-এর দাগেরই 2-এর প্রশ্নটি। তো 2-এর প্রশ্নটিতে ঠিক একই রকমভাবে আমরা ধরে নিচ্ছি যে ধরি মধ্য সমানুপাতিটি হলো এক্স, ধরি মধ্য সমানুপাতিটি সমান হচ্ছে এক্স, আর এক্ষেত্রে দেওয়া আছে কত বন্ধু, 8.1 আর 2.5, এই দুটি সংখ্যার মধ্য সমানুপাতি আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো ঠিক একই রকমভাবে আমরা কি করব বন্ধু, আমরা লিখে নেব যে অতএব যেহেতু এক্স হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে অতএব 8.1:x সমানুপাতি চিহ্ন x:2.5। তো এক্ষেত্রে বন্ধু আমরা লিখতে পাচ্ছি যে 8.1/x সমান x/2.5। বেশ, এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তো সেক্ষেত্রে আমরা পাবো x ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার সমান 8.1 ইন্টু 2.5, তাহলে 8.1 ইন্টু 2.5। এখন দেখো বন্ধু ওপর থেকে এক ঘর পর দশমিক মানে হচ্ছে 10 হবে, আর এখানেও এক ঘর পর দশমিক মানে 10, তাহলে 10 ইন্টু 10। এখন বন্ধু এখান থেকে আমরা x এর মানটা তাহলে কত পাবো, যে বা x সমান হচ্ছে √81 ইন্টু 25/10 তাহলে আমরা জানি √81 মানে 9, √25 মানে হচ্ছে 5, আর √100 মানে হচ্ছে 10। তাহলে x সমান আমরা পেলাম 5 9 45/10, তাহলে আমরা লিখছি x সমান হচ্ছে 45/10, 45/10 মানে হচ্ছে 4.5। এটা হলো বন্ধু 4-এর দাগেরই 2-এর প্রশ্নটির উত্তর। বেশ,
বন্ধু 4-এর দাগের 3-এর প্রশ্নটি যেহেতু এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমাকে এক্স ওয়াই বাদে অন্য কোনো একটি লেটার ধরে নিতে হবে। তো একই রকমভাবে আমরা কে ধরে নেব। বেশ, তো বন্ধু 3-এর প্রশ্নটির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি মধ্য সমানুপাতিটি সমান হচ্ছে এক্স নয়, এক্ষেত্রে আমরা ধরে নিলাম কে। আর এখানে দেওয়া আছে কি কি বন্ধু, না দেওয়া আছে যে এক্স কিউব ওয়াই কমা দিয়ে এবং এক্স ওয়াই কিউব। তো তাহলে আমরা যেহেতু মধ্য সমানুপাতিটি কে, তাহলে অতএব লিখতে পারি যে এক্স কিউব ওয়াই ইস টু কে সমান হচ্ছে কে ইস টু, সমানুপাতি চিহ্ন দিয়ে দিচ্ছি প্রথমটা, তারপরে সমান দেব। তাহলে সমানুপাতি চিহ্ন কে ইস টু এক্স ওয়াই কিউব। তো এখান থেকে আমরা যদি লিখি বাই আকারে, তাহলে হয়ে যাবে এক্স কিউব ওয়াই বাই কে সমান হচ্ছে কে বাই এক্স ওয়াই কিউব। কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি যে কে স্কোয়ার সমান হচ্ছে এক্স ওয়াই কিউব ইন্টু এক্স কিউব ওয়াই। তাহলে আমরা লিখতে পাচ্ছি পরের লাইনে যে কে স্কোয়ার সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। এই যে পাওয়ারগুলো যোগ হয়ে গেল। তো বন্ধু এক্ষেত্রে পরের লাইনে আমরা লিখতে পাচ্ছি যে কে সমান হচ্ছে রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এখান থেকে যে কে সমান হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটা হলো বন্ধু 4-এর দাগের 3-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এখন আমরা দেখব 4-এর দাগের 4-এর প্রশ্নটি। 4-এর দাগের 4-এর প্রশ্নটিও যেহেতু এক্স ওয়াই দেওয়া আছে, আমরা ধরে নেব মধ্য সমানুপাতিটি কে। তাহলে আমরা ধরছি যে ধরি মধ্য সমানুপাতিটি সমান হচ্ছে কে। আর এখানে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছি, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা দিয়ে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি অতএব যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইস টু কে সমানুপাতি চিহ্ন কে ইস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই কে সমান হচ্ছে কে বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এক্ষেত্রে যদি আমরা বন্ধু কোনাকুনি গুণ করি, ক্রসে মাল্টিপ্লাই করি, তাহলে হবে কে স্কোয়ার সমান কে ইন্টু কে স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু কে সমান রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখে নিতে পারছি পরের লাইনে কে সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই যে হোল স্কোয়ার থেকে রুট যেহেতু আছে তাহলে শুধু এক্স মাইনাস ওয়াই হবে, আর এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার থেকে এক্স প্লাস ওয়াই হবে। তো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে আমরা কেটা পেলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কে এর মানটা আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো বন্ধু 4-এর দাগের 4-এর প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 5-এর প্রশ্নটি। বন্ধু 5-এর দাগের প্রশ্নটি বলছে যদি এ ইস টু বি এবং সি ইস টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে লিখি। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা জেনে নেব এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত। তাহলে আমরা লিখব যে এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত, এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত হবে বন্ধু বি ইস টু এ, এবং সি ইস টু ডি এর ব্যস্ত অনুপাত সেটা হবে ডি ইস টু সি। বেশ, এখন বন্ধু যেহেতু এ ইস টু বি এবং সি ইস টু ডি এরা পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, তাহলে বন্ধু বি ইস টু এ এবং ডি ইস টু সি অর্থাৎ এই দুটি অনুপাতের ব্যস্ত অনুপাতগুলিও কি হবে না বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তাহলে লিখব যে অতএব ব্যস্ত সম্পর্কগুলি বিপরীতমুখী বিপরীতমুখী
সম্পর্ক প্রকাশ করবে, সম্পর্ক প্রকাশ করবে, প্রকাশ করবে। এটা হলো বন্ধু উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 6 দাগের প্রশ্নটি। 6 দাগের প্রশ্নটিতে বলছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যায় হিসাব করে লিখি। বেশ, তো বন্ধু প্রথমে আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি যে ধরি 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা, পাতি সংখ্যা হচ্ছে এ কমা দিয়ে বি আর সি। তাহলে বন্ধু তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব যে এ ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি, এটা লিখতে পারি। এটা মানেই হচ্ছে অর্থাৎ এটা মানেই হচ্ছে এ বাই বি সমান হবে সি বাই ডি। আবার এটাও আমরা লিখতে পারি যে আবার বি ইস টু এ সমানুপাতি ডি ইস টু সি, এটাও আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এটা মানে হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে বি বাই এ সমান হচ্ছে ডি বাই সি, অর্থাৎ এইটাকে উল্টে দিলে যেটা হয়। তাহলে আমরা কটা সমানুপাতি গঠন করতে পারছি না, দুটি। তাহলে আমরা লিখব যে অতএব দুটি সমানুপাতি গঠন করতে পারি, বেশ, এটা গেল বন্ধু 6 দাগের প্রশ্নটির উত্তর। অর্থাৎ 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে আমরা দুটি সমানুপাতি গঠন করতে পারি। একটা হচ্ছে এইটা অথবা এটা লিখলেও হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে এইটা অথবা এইটা লিখলেও কিন্তু হবে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 7 দাগের প্রশ্নটি। বন্ধু 7 প্রশ্নটি বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। বেশ, তো বন্ধু আমরা ধরে নিচ্ছি যে ধরি 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম আর দ্বিতীয়টা দেওয়া আছে, তাহলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি যথাক্রমে আমি ধরে নিচ্ছি এ কমা দিয়ে বি এবং সি। তাহলে তৃতীয়টা হচ্ছে এ, চতুর্থটা বি এবং পঞ্চমটা হচ্ছে সি। আর প্রথম আর দ্বিতীয়টা কত দেওয়া আছে বন্ধু? প্রথমটা হচ্ছে 2 আর দ্বিতীয়টা হচ্ছে 6। তাহলে অতএব আমরা লিখতে পারি যে প্রথম বাই দ্বিতীয় অর্থাৎ 2/6 সমান হচ্ছে দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে 6/a সমান হচ্ছে তৃতীয় বাই চতুর্থ সমানই হবে চতুর্থ বাই পঞ্চম। অর্থাৎ এখানে যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়েই কিন্তু শুরু হবে। বেশ, তাহলে আমরা যদি প্রথম দুটোকে নিই, অর্থাৎ 2/6 সমান যদি আমরা লিখি যে 6/a, তো এখান থেকে আমরা a এর মানটা বার করব। আমরা জানি যে সমানের উপরে উপরে কাটে, তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 আর 2 1 2। তাহলে কোনাকুনি গুণ যদি করি তাহলে a × 1, তাহলে এটা হচ্ছে a, আর 6 × 3, 3 6 হচ্ছে 18। তাহলে a এর মান আমরা পেলাম 18। বেশ, আমাকে পঞ্চমটা বার করতে বলেছে, অর্থাৎ সি এর মানটা বার করতে হবে। তো এভাবে আমরা তারপরে কি বার করব? বি, অর্থাৎ দ্বিতীয়র সঙ্গে তৃতীয়টাকে নিচ্ছি। তাহলে লিখছি 6/a সমান হচ্ছে a/b। এর মানটা আমরা কত পেয়েছি বন্ধু? 18। এটা বসাবো, তাহলে 6/18 বা 6/18 সমান হচ্ছে 18/b, যেহেতু এর মানটা 18। এখন সমানের উপরে উপরে কাটতে পারি অথবা একই পাশের ওপর নিচে কাটতে পারি, একই ব্যাপার। তাহলে 6 1 6, 3 6 18। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি b × 1 মানে হচ্ছে b হবে, আর 18 × 3, 3 18 হচ্ছে 54। তাহলে এখান থেকে আমরা b এর মানটা পেলাম 54। এবার b এর মানটা আমরা শেষটাতে বসিয়ে c এর মান পাবো, অর্থাৎ তৃতীয় আর চতুর্থ এই সম্পর্কটাকে আমরা নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি a/b সমানই হচ্ছে b/c। আমরা একদম প্রথমে পেয়েছি a সমান হচ্ছে 18, তাহলে বসালাম। b সমান পেয়েছি 54,
তাহলে আমরা বসালাম 54 সমান সমান আবার বি এর জায়গায় বসবে 54 বাই সি। এখন 18 আর 54 কাটাকাটি যাবে, কত হবে বন্ধু? 18 দুগুণে 36 আর 18 তিনে 54, তাহলে 18 একে 18 আর 18 তিনে 54, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে সি ইন্টু 1 মানে সি, আর এখানটা হয়ে যাবে 54 ইন্টু 3। তাহলে 54কে যদি 3 দিয়ে আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা সি এর মান পাচ্ছি 3 4 12 2 হাতে 1, 5 3 15 আর 1 16, তাহলে সি এর মান কত পেলাম বন্ধু? 162। তাহলে লিখবো যে অতএব পঞ্চমটি নির্ণয় করি, তাহলে এখানে হবে পঞ্চমটি সমান হচ্ছে 162। এটা হলো বন্ধু 7 দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 8 দাগের প্রশ্নটি। বন্ধু 8 দাগের প্রশ্নটিতে বলছে 6 15 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। বেশ, তাহলে প্রত্যেকটার সঙ্গে আমাকে একটি সংখ্যা যোগ করতে হবে যাতে করে কি হয়, যোগফলগুলি হচ্ছে সমানুপাতি হয়। বেশ, তাহলে বন্ধু আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে, এক্স যোগ করতে হবে। বেশ, তাহলে আমাকে কি কি দেওয়া ছিল? দেওয়া ছিল 6 15 20 ও 43 তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রত্যেকটার সঙ্গে এক্স যোগ করতে হবে, তাহলে হবে 6 যোগ এক্স ইস টু 15 যোগ এক্স। কী হয়ে যাবে বন্ধু এরা? না হচ্ছে সমানুপাতি হয়ে যাবে, তাহলে সমানুপাতি চিহ্ন দিয়ে দেবো। তারপরে লিখবো 20 যোগ এক্স, অর্থাৎ 20-র সঙ্গেও এক্স যোগ হলো, ইস টু 43 যোগ এক্স, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে যদি আমরা এক্স যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, সমানুপাতি গঠন হবে, অর্থাৎ এরা সমানুপাতে থাকবে। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু যে এক্স 6 যোগ এক্স বাই 15 যোগ এক্স, অর্থাৎ বাই আকারে লিখে নিচ্ছি, সমান অনুপাতের জায়গায় আমরা সমান লিখব, তাহলে সমান 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এবার আমরা কি করব বন্ধু, কোনাকুনি গুণ করব। তো এখানে আমরা আরেকটা লাইন লিখে নিচ্ছি যে 6 প্লাস এক্সের সঙ্গে 43 যোগ এক্স গুণ হবে, আর এদিকে 15 যোগ এক্সের সঙ্গে 20 যোগ এক্স গুণ হবে। বেশ, এবার আমরা গুণটা করছি। এখন 43-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি কত হবে বন্ধু? 3 6 18 8 হাতে 1 4 6 24 আর 1 25 মানে হচ্ছে 258 যোগ 6x যোগ 43 ইন্টু এক্স মানে হচ্ছে 43 এক্স যোগ এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে বাঁ দিকে গুণটা হয়ে গেল, এবার ডান দিকে গুণ করব। 15-র সঙ্গে 20, তাহলে 15 দুগুণে 30, অর্থাৎ হবে 300 যোগ 15 ইন্টু এক্স মানে হচ্ছে 15x প্লাস এক্স ইন্টু 20 মানে হচ্ছে 20x প্লাস এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। এখন বন্ধু আমরা সমানের বাঁ দিকেও দেখতে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার আছে, ডান দিকেও প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুটো কিন্তু কী হয়ে যাবে, কেটে যাবে। অর্থাৎ আমরা যদি এই এক্স স্কোয়ারকে বাঁ দিকে আনতাম তাহলে মাইনাস হতো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যেত। অথবা আমরা এইভাবেও কাটতে পারি যে সমানের বাঁ পাশে যে সংখ্যাটা আছে সমানের ডান পাশে সেই সংখ্যাটাই আছে, তাহলে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। বেশ, এখান থেকে আমরা সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাবো আর এক্স যুক্ত টার্মকে বাঁ দিকে রাখবো। এখানে যোগটা করে নিচ্ছি যে 6 যোগ 43 মানে হচ্ছে 43 আর 6 49, তাহলে 49x, আচ্ছা এখানে হচ্ছে 15 আর 20 মানে 35 প্লাস 35x, বাঁ দিকে এলে হয়ে যাবে মাইনাস 35x সমান ডান দিকে আমরা 300টা আছে লিখে নিলাম। আচ্ছা এখানে 258, এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 258। এখন 49 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে হবে 14, তাহলে এখানটা হয়ে যাবে বাঁ দিকটা হচ্ছে 14x সমান 300 থেকে 58 বাদ দিলে আমরা পাবো 42। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু কত না, x সমান হচ্ছে 42/14, 3 14 42। তাহলে আমরা x এর মানটা কত পেলাম বন্ধু, x সমান পেলাম 3। তো বন্ধু আমরা আমাদেরকে প্রত্যেকটির সঙ্গে কত যোগ করতে হবে না, 3 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব যে অতএব প্রত্যেকটির সঙ্গে 3 যোগ
করতে হবে। এটা গেল বন্ধু 8-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 9-এর দাগের প্রশ্নটি। 9-এর দাগের প্রশ্নটিও কিন্তু 8-এর দাগের প্রশ্নের মতো হুবহু একই ধরনের। কি বলছে এখানে না 23, 50, 57 এবং 78 এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। তাহলে আগেরটাই যোগ করলে এক্ষেত্রে কি বলে দেওয়া আছে বিয়োগ করলে। তাহলে আমরা ধরে নেব ঠিক আগে যেভাবে আমরা ধরে নিলাম যে ধরি, এক্ষেত্রে লিখব যে ধরি এক্স বিয়োগ করতে হবে। বেশ, তাহলে বন্ধু এক্ষেত্রে আমরা ঠিক আগের মতন ধরে নিচ্ছি যে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে, এখন যেগুলি দেওয়া আছে তাহলে সেগুলিকে আমরা বিয়োগ করলে সমানুপাতি পাবো। তাহলে কত দেওয়া আছে 23, 30, 57 আর 78। তাহলে আমরা লিখব 23 মাইনাস এক্স ইস টু 30 মাইনাস এক্স সমানুপাতি কী হবে বন্ধু না তৃতীয় নম্বরটা দেওয়া আছে 57, তাহলে 57 মাইনাস এক্স ইস টু 78 মাইনাস এক্স। বেশ, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে বাই আকারে লিখতে পারি। তাহলে 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান হবে 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। এবার আমরা কি করব বন্ধু, কোনাকুনি গুণ করে নেব। বেশ, তাহলে বন্ধু প্রথমে আমরা কোনাকুনি গুণ আকারে লিখে নিচ্ছি। আমরা লিখছি 30 মাইনাস এক্স ইন্টু 57 মাইনাস এক্স সমান হচ্ছে 78 মাইনাস এক্স ইন্টু 23 মাইনাস এক্স। আচ্ছা, কেউ যদি এই ডান দিকে যেটা লিখেছি সেটা বাঁ দিকে আর বাঁ দিকে এটা ডান দিকে লিখতো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হতো না। অর্থাৎ প্রথমে যদি আমরা এইটাকে গুণ করে নিয়ে বাঁ দিকে লিখতাম তাহলেও কিন্তু কোনো সমস্যা হতো না। বেশ, এখন বন্ধু আমরা যদি গুণটা করি 3 7 21 1 হাতে 2, 5 3 15 আর 2 17, অর্থাৎ হচ্ছে 1710। এই দুটো গুণ করে হলো মাইনাস 30x মাইনাস 57x মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান এখানে হবে 78 ইন্টু 23, অর্থাৎ 78কে আমরা যদি 23 দিয়ে গুণ করি আমরা পাবো বন্ধু 1794। আচ্ছা, এরপরে 78 ইন্টু মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস 78x, মাইনাস এক্স ইন্টু 23 মানে হচ্ছে মাইনাস 23x, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। ঠিক আগের মতন কি করব আমরা প্লাস এক্স স্কোয়ার কেটে দেবো, সমানের বাঁ দিকে একটা সমানের ডান দিকে একটা। এখন সংখ্যাগুলোকে আমরা কি করব সমানের ডান দিকে নিয়ে যাব আর এক্স যুক্ত টার্মকে বাঁ দিকে নিয়ে আসবো। এটাতে দেখতে পাচ্ছি বন্ধু 80 আর 50 হচ্ছে 30 আর 50 হচ্ছে 80 আর সাথে 87, মানে এটা হলো মাইনাস 87x। এখানে দেখো বন্ধু 78 আর 23 দুটোই বিয়োগ আছে, মানে সংখ্যা দুটো যোগ হবে। 78 আর 23 এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 101, তাহলে মাইনাস 101x। এটা বাঁ দিককে যদি নিয়ে আসি তাহলে প্লাস 101x হয়ে যাবে, প্লাস 101x সমান সংখ্যাটা যেটা আছে 1794। আর এই 1710টাকে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস 1710। এখন দেখো বন্ধু কি হলো বিষয়টা, প্রথমত এই দুটিকে আমরা যোগ করে লিখলাম মাইনাস 30 আর মাইনাস 57 মানে হচ্ছে মাইনাস 87, যেহেতু দুটোতেই এক্স আছে সেই জন্য মাইনাস 87x। আর এই দুটো হচ্ছে মাইনাস 78 আর মাইনাস 78x আর মাইনাস 23x মানে মাইনাস 101x। এই মাইনাস 100xটা যখনই আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেলাম কি হলো প্লাস 100x হয়ে গেল। এবার বন্ধু এই বাঁ দিকের দুটোকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 101 থেকে যদি 87 বিয়োগ করি আমরা পাচ্ছি 14, তাহলে 14x সমান এখানে 1794 থেকে 1710 বাদ দিলে হচ্ছে 84। তার মানে এখান থেকে বন্ধু আমরা x সমান লিখতে পাচ্ছি যে 84/14, তাহলে 6 14 84। তাহলে বন্ধু এখান থেকে আমরা x এর মানটা যেটা পাচ্ছি সেটা হলো বা x সমান হচ্ছে 6। তাহলে আমরা লিখে দেব যে অতএব প্রত্যেকটির সঙ্গে 6 বিয়োগ করতে হবে, এটা হলো বন্ধু 9-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 5.2 এর শেষ প্রশ্নটি, অর্থাৎ 10-এর প্রশ্নটি। বন্ধু 10-এর প্রশ্নটিতে বলছে পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে
বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। ঠিক 9-এর অঙ্কটি যেভাবে করেছি একই রকমভাবে করতে হবে, যে কত বিয়োগ করলে, তাহলে আমরা ধরে নেব প্রত্যেকটির থেকে এক্স বিয়োগ করতে হবে। বেশ, তো বন্ধু আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রত্যেকটির থেকে এক্স বিয়োগ করতে হবে। বেশ, তাহলে পি কিউ আর এস আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব পি মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স সমানুপাতি আর এস, তাহলে আর মাইনাস এক্স ইস টু এস মাইনাস এক্স। এখান থেকে আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে বা আমরা এখান থেকে লিখতে পারি যে পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। এখন আমরা কোনাকুনি গুণ করব ঠিক আগে যেভাবে করেছিলাম। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখানে যে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান, তাহলে এটার সঙ্গে এটা গুণ করেছি আর এই দুটো গুণ হবে, অর্থাৎ কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স। বেশ, তো বন্ধু এবার আমরা গুণটা করে নিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি ইন্টু এস অর্থাৎ পি এস প্লাসে মাইনাসে মাইনাস পি এক্স মাইনাস এস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান, এখানে হবে কিউ ইন্টু আর মাইনাস কিউ ইন্টু এক্স অর্থাৎ কিউ এক্স মাইনাস আর ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। এই যে প্লাস এক্স স্কোয়ার দুদিকে কেটে গেল, অর্থাৎ সমানের বাঁ দিকে আর ডান দিকে। এবার আমরা কি করব, এক্স যুক্ত টার্মগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, এক্স যেটাতে নাই সেটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস পি এক্স এটা এক্স যুক্ত টার্ম, মাইনাস এস এক্স এটা এক্স যুক্ত টার্ম, আর এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটোকেই আমরা কি করব বাঁ দিকে নিয়ে চলে যাব। তাহলে বাঁ দিকে নিয়ে গেলে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কিউ এক্স প্লাস আর এক্স সমান, এখানে এক্স বর্জিত টার্ম অর্থাৎ এক্স নাই, কিউ আর এটা তো থাকছেই, এর সঙ্গে বন্ধু এই যে পি এস এটাতেও কিন্তু এক্স নাই, তাহলে এটাকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে মাইনাস পি এস। আচ্ছা, বাঁ দিকের সব কটাতে এক্স আছে, তাহলে এক্সটাকে কমন দিয়ে দিচ্ছি, যেগুলো প্লাস আছে সেগুলোকে আগে লিখছি, অর্থাৎ প্লাস কিউ অর্থাৎ কিউ লিখলাম প্লাস আর মাইনাস পি মাইনাস এক্স। আমি মাইনাস পিটা আগে লিখলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, প্লাস দিয়ে এটাকে আমি আগে লিখে নিলাম। এই যে প্লাস কিউ প্লাস আর, এখানে প্লাস দিইনি মানে প্লাস আছে, আচ্ছা প্লাস কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস সমান হবে কিউ আর মাইনাস পিএস। তো এখান থেকে বন্ধু আমরা পাচ্ছি যে এক্স সমান, এটা বাঁ দিকের এই পোর্শনটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ কিউ আর মাইনাস পিএস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। এটা বন্ধু হলো উত্তর, অর্থাৎ প্রত্যেকটার থেকে এইটা বিয়োগ করলে পি কিউ আর এস এই চারটে সংখ্যা সমানুপাতে থাকবে। বন্ধু এটা ছিল 5-এর দাগের 10-এর প্রশ্নটির উত্তর। পরের ভিডিওতে আমরা 5.3 প্রত্যেকটা প্রশ্নের সহজভাবে উত্তর আমরা তোমাদের সামনে নিয়ে আসব। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো। গুড বাই।